এই নৃশংস শোক প্রথাটি বিশ্বের অন্যতম তীব্র এবং বেদনাদায়ক রীতি, কিন্তু বহু শতাব্দীর পর এটি অবশেষে বিলুপ্তির পথে। ইন্দোনেশিয়ার বালিম উপত্যকার দানি উপজাতির মধ্যে ইকিপালেক নামক এক শোক প্রথা পালন করা হয়। পরিবারে যখন কোনো নিকটাত্মীয় মারা যায়, তখন স্ত্রী, মা এবং বোনের মতো নারীদের নিজেদের আঙ্গুলের একটি অংশ কেটে ফেলতে হয়। এই প্রক্রিয়াটি অত্যন্ত যন্ত্রণাদায়ক। প্রথমে একটি দড়ি দিয়ে আঙ্গুলের উপরের অংশ শক্ত করে বাঁধা হয়, যাতে রক্ত চলাচল বন্ধ হয়ে জায়গাটি অবশ হয়ে যায়। এরপর একটি ধারালো অস্ত্র বা কোড়াল দিয়ে আঙ্গুলের ডগা কেটে ফেলা হয়। রক্তপাত বন্ধ করতে এবং সংক্রমণ এড়াতে ক্ষতস্থানটি গরম পাথর দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। এই চরম শারীরিক আত্মত্যাগী হলো প্রিয়জন হারানোর কষ্টের এক জীবন্ত প্রতীক। তারা বিশ্বাস করে এই প্রথা মৃত ব্যক্তিকে সম্মান জানায়, তার অতৃপ্ত আত্মাকে শান্ত করে এবং জীবিতদের দুর্ভাগ্য থেকে রক্ষা করে। একজন নারীর একাধিক খণ্ডিত আঙ্গুল তার জীবনে কতজন প্রিয়জনকে তিনি হারিয়েছেন তার এক নীরব সাক্ষী। যদিও ইন্দোনেশীয় সরকার বর্তমানে এই প্রথাটি নিষিদ্ধ করেছে এবং এটি এখন বিরল, তবুও এটি ভালোবাসা ও সুখের এক শক্তিশালী এবং মর্মস্পর্শী বহিঃপ্রকাশ। আপনি আপনার হারানো প্রিয়জনের প্রতি ভালোবাসা প্রকাশ করতে কতদূর যেতে পারবেন? কমেন্টে আপনার মতামত জানান এবং এরকম আর অবিশ্বাস্য সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে জানতে ফলো করতে পারেন।